গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি স্টেশনে বসে আছি। তো এখনই আমি ভিডিওটা শুরু করলাম। তো আমরা নবদ্বীপধাম ট্রেন ধরে যাব বহরমপুর। তাই দেখো ব্যাগ পুটলা নিয়ে বসে আছি আমি আর আমার হাজব্যান্ড। ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন এলেই ট্রেনে চড়ে বসবো। আর দেখো ট্রেন চলে এসছে, ট্রেনেও চড়ে বসেছি। তো দুজনেই জানলার ধারে সিট পেয়েছিলাম। আর একটু একটু দেখো সন্ধেও লেগে গেছে। এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে বহরমপুর পৌঁছাতে পৌঁছাতে। তো চলো, ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরাও যাচ্ছি। আর বেশি দূর রাস্তা নয়, প্রায় 1 ঘন্টার রাস্তা। তো দেখো দেখতে দেখতেই আমরা কিন্তু বহরমপুরে এসে পৌঁছে গেছি। বহরমপুর স্টেশনে নেমে পড়েছি। তো আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে দেখো সিঁড়ি দিয়ে উঠছে, যেহেতু ওই পাশে যেতে হবে। আমার এই স্টেশনে এই সিঁড়ি উঠতে না খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। তো চলো সিঁড়ি উঠে আমরা ওই পারে চলে এলাম। ওই পারে এসে দেখো স্টেশনের বাইরেই একটা চায়ের দোকানে চা খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই দুপুরবেলায় ভাত খেয়ে বেরিয়েছিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম। চাটা নিয়েছি, দেখো চায়ের কালারটা কি সুন্দর, একবারে দুধ চা। দুধ চা অবশ্য আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি রাস্তাঘাটে কিন্তু দুধ চাটাই খেতে ভালোবাসি। যাই হোক খেয়ে নিলাম। তারপর দেখো টোটো করে আমরা কিন্তু গঙ্গার দিকে চলে যাচ্ছি, কারণ এখানে গঙ্গা পেরোতে হবে। দেখো গঙ্গাতে চলে এসেছি, নৌকাতে চেপে পড়েছি। আর কতটা অন্ধকার হয়ে গেছে, কারণ নৌকা পেরিয়ে গেলে না খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর গরমের দিন, সেই জন্য নৌকা পেরোতেও বেশ ভালোই লাগছিলো। গঙ্গার ফুটফুট করে হাওয়াটা দিচ্ছিলো, আর আলোটাও দেখো কি সুন্দর গঙ্গা জল পড়ছিল। তারপরে গঙ্গার মানে নৌকা থেকে নেমে আমরা আবার একটা টোটো করে নিয়েছি। টোটো করে দেখো আমরা বহরমপুরে ভাগ্নির বাড়ি পৌঁছে গেছি, কারণ দিদি জামাইবাবু তো এখন মারা গেছে, এখন ভাগ্নিই থাকে। তো ভাগ্নির বাড়িতে পৌঁছে গেছি। ওখানে গিয়ে প্রচণ্ড ক্লান্ত, আর ওদের কুকুরগুলো দেখো আমাদেরকে দেখে ভোগ ভোগ করছে, ঠিক চিনতে পারছে না। তারপরে দেখো আমাদের আসার জন্য আমাদেরকে মিষ্টি জল খেতে দিয়ে দিল, আমরা মিষ্টি জল খেয়ে নিচ্ছি। তারপরে দেখো ওদের কুকুরগুলোর অবস্থা আমার সঙ্গে কেমন খেলা করছে। ফুটো কই কই কই, এই দেখো ফুটো, আয়। ও আমাদেরকে দেখছে আর ভাবছে কে চলে এসেছে এদের বাড়িতে। ওই দেখো দেখো, ওই দেখো বকছে তোমাকে। মাসা তোর ছেলে বকছে আমাদের, দেখ।